আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র 1.5 কাঠা জমিতে লম্বা জমি 20 ফিট বাই 50 ফিট এরকম একটা মাপের জমির উপরে আমি আপনার 2 ইউনিট 6তলা বাড়ি খরচ সহ দেখানোর চেষ্টা করব। 2 ইউনিট 6তলা বাড়ি খরচ সহ দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি মূল প্ল্যানে কিছুক্ষণের মধ্যে আপনাকে নিয়ে যাব। আপনি জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, 2 কাঠা জমির উপরে এই বাড়িটার আমরা 2টা কালার করছি। আগের বাড়িতে যেমন দেখিয়েছিলাম, আমরা এই বাড়িতেও আমাদের ক্লায়েন্টকে পছন্দ করার সুযোগ দিয়েছি। 2 রকম কালার করে, এটা একটা রকম কালার, আর আগে যেটা দেখালাম সেটা একটা কালার। অর্থাৎ 2 রকম একই বাড়ির 2টা রকম কালার দিয়ে আমরা কম্বিনেশন করে এখানে মাঝ বরাবর সিঁড়ি রাখা হয়েছে। সামনে একটা ইউনিট, পিছনে একটা ইউনিট, এবং উনি যে তলাতে থাকবেন সেটা 1 ইউনিট করা হয়েছে। দর্শক মণ্ডলী, আর গ্রাউন্ড ফ্লোরে নিচের অর্ধেক গ্যারেজ এবং পিছনে একটা ইউনিট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এই প্ল্যানটি কীভাবে করা হয়েছে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি কিছু সামাজিক কাজ করি। আমি প্রতিনিয়তই কিছু সামাজিক কাজ করার চেষ্টা করি। সেই কাজগুলো হচ্ছে এরকম যে আমি যখন এবার করোনার সময় আমি একটা মুদির দোকান দিয়েছিলাম। সেখানে বিভিন্ন রকমের সবজি ছিল, চাউল ছিল, আটা ছিল এবং সোয়াবিন তেল ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল। এগুলো আমি গরিব অসহায় মানুষ যাদের সমস্যা আছে তাদের মাঝে বিতরণ করতাম। প্রতিনিয়ত আমি এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আপনাকে এটা দেখানোর উদ্দেশ্য এটাই, আসলে আমরাও একটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আসুন আমি আপনাকে এবার মূল প্ল্যানে নিয়ে যাই। মূল প্ল্যানটি এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 19 ফিট চওড়া আর 52 ফিট লম্বা। এটা সামনে একটা রাস্তা আছে। আর এই বাড়িটি হবে আমাদের অনামিকা ফারজানা, ও আমাদের আর্কিটেক্ট, ওই বাড়ির ডিজাইনটা তৈরি করছে। কার্তিক চন্দ্র মণ্ডলের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সামনের অংশে গ্যারেজ রাখা হয়েছে, এটা ইন্ট্রেন্স, এক পাশে একটা টয়লেট রাখা হয়েছে, এরপরে গার্ডরুম রাখা হয়েছে। তো এটা আর সবসময় আমরা বলি যে আমাদের যে ফ্লোরটা হয় সেটা রাস্তা থেকে 3 ফিট আমরা উঁচু করি। তবে গ্যারেজের জন্য এটা আবার 1.5 ফিট উঁচু হবে, আর পরের যে বাড়িটা হবে সেটা আরও 1.5 ফিট উঁচু হবে। টোটাল মিলে 2 ফিট উঁচু হবে, 3 ফিট উঁচু হবে। এটা গ্যারেজ রাখছে, মাঝ বরাবর একটা সিঁড়ি রাখা হয়েছে। আর এখানে নিচতলা একটা ইউনিট রাখা হয়েছে। এই দরজায় ঢোকার পরে সেটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, মাত্র 520 স্কোয়ার ফিট। একটা কিচেন আছে, একটা বেডরুম, এই বেডরুমের বারান্দা, এখানে আরেকটা বেডরুম আছে। আর এই বেডরুম সাথে বাথরুম একটা, সেটা কমন টয়লেট। অল্প জায়গার মধ্যে 2টা বেডরুম, 2টা টয়লেট দিয়ে ডিজাইন, একটা ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে সাজানো হয়েছে। এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখাবো। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে তারও একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মাত্র 70-80 লক্ষ টাকায় কী করে একটা 6তলা বাড়ি হয় সেই হিসাবটা আমি দেখাবো। আমি আপনাদের মাঝে আছি, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। মোবাইল নাম্বার 01783906912। এটা সাকিবের নাম্বার 07444958886। এটা আমাদের অফিসের নাম্বার 01317077117। দর্শক মণ্ডলী, এবার আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাবো। সে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে। আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢুকবে। ইউনিট বিতে আমি আগে দেখাই। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা কিচেন রাখা হয়েছে। এখানে একটা বেডরুম, আর এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং এখানে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। যদি দেখেন এই বাড়িটার সঙ্গে সামনে এইটার সঙ্গে জানালা এবং এটার সঙ্গে আমরা একটা বারান্দা রাখছি। তো এটা যদি আমি সামনে থেকে বাড়িটা দেখি তাহলে দেখা যাবে অনেকটা এরকম। আপনি দেখতে পাচ্ছেন যে সামনের একটা বারান্দা দেখা যাচ্ছে আর একটা জানালার জন্য ডিজাইনটা রাখা হচ্ছে। এখানে এই ওয়ালে একটা গার্ডেনিং করার জন্য ছোট্ট একটা আলাদা একটা স্থাপনা দেওয়া হয়েছে, যা আপনার সুন্দর লাগছে। এবং আপনি দেখেন বারান্দাটাকে আমরা একটু সবুজ দিয়ে করেছি। আমাদের প্রত্যেকটা কাজে আমরা সবুজের একটা আভাস রাখার চেষ্টা করি, কারণ আমি গাছ লাগাতে পছন্দ করি, গাছকে ভালোবাসি। কারণ আমাদের এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য গাছের বিকল্প কিছু নাই। তাই আমি প্রতিটা আমার ডিজাইনে আমি গাছকে সংযুক্ত করে রাখি, যাতে আমার ভক্তরা, আমার দর্শকরা যারা এই ভিডিওগুলো দেখে তারা যেন গাছ লাগানোর প্রতি উৎসাহিত হয়। তো দর্শক মণ্ডলী, এবার আমি আবার ফ্লোর প্ল্যানে নিয়ে যাই আপনাদেরকে।
এই হচ্ছে ইউনিট এ। আর ইউনিট বি দেখালাম। ইউনিট বি এতে যখন যাবে সে এখান দিয়ে ঢুকবে, ঢোকার পরে এটা মাত্র 520 স্কোয়ার ফিট, ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা টয়লেট আছে, এটা কমন টয়লেট। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম, মানে প্রতি পর্বে 2টা করে বেডরুম, আপনি কিচেন, 2টা বাথরুম, ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয় করা হয়েছে। অল্প জায়গা বাট চমৎকার কমিশন ডিজাইনটা করা হয়েছে। যখন আমি উনি যে তালাতে থাকবে সেটা 1 ইউনিট করছেন, সেটা কীভাবে করছে সেটাও দেখাবো। সে গ্যারেজের অংশ দিয়ে অথবা লিফট দিয়ে উঠে এই সিঁড়ির এই অংশে ল্যান্ডিংয়ে আসবে। এসে যখন ঢুকবে তখন এখানে ঢোকার পরে একটা বড় একটা লিভিং রুম পাচ্ছে। এখানে ডাইনিং আছে, সাথে যে কিচেন আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা টয়লেট আছে। আর এখানে ছোট্ট একটা জায়গা রাখা হয়েছে প্রেয়ারের জন্য। আর এর সঙ্গে একটা বারান্দা আছে। এখানে একটা বেডরুম, আর এই অংশে এসে আরও 2টা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুম এর সাথে একটা ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। এখানে একটা বেডরুম, এর সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি আমার আজকের উপস্থাপনা ছিল। তাহলে আমি যদি এই বাড়িটাকে আমি যদি 18-27 লক্ষ টাকা, যদি কাস্টিং দেয় 6 তলা কাস্টিং পর্যন্ত 27 লক্ষ টাকা, এখানে 8 লক্ষ টাকা, 27 আর 8 35 লক্ষ টাকা হলে বাড়িটার কাস্টিং হয়ে যাবে। এই বাড়িটার কাস্টিং খরচ হবে টোটাল বাড়িটা করতে, মানে বিম, কলাম, ছাদ, কোনো গাঁথনি, প্লাস্টার, রং করা, ইন্টেরিয়রের কাজ, এগুলো সব বাদে আপনি 35 লক্ষ টাকা হলে এটাকে আমরা 6 তলা বাড়ি করা সম্ভব। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন, আপনি সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। আজকে এই পর্যন্তই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।